নমস্কার বন্ধুরা, চিত্রাস ডেইলি স্টাইলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সবাইকে। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি রুই পোস্ত। প্রথমে আমি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর নুন হলুদ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেবো। তারপর ভাজবো মাছটা, ভালো করে নুন হলুদটা মেখে নিচ্ছি। মাছটা নুন হলুদ দিয়ে মেখে সঙ্গে সঙ্গে ভাজা যাবে, না রাখলেও চলবে। আমি একটু রেখেছিলাম, তারপরে ভেজেছিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে একটু গরম হলে তারপর মাছগুলো দেব। খুবই সহজ রেসিপি, বেশি সেরকম কোনো ইনগ্রিডিয়েন্টস লাগবে না। রুই পোস্ত প্রতিদিন মাছের ঝোল তো আমরা বাড়িতে খেয়েই থাকি, মাঝে সাঝে নানা রকমভাবে বানিয়ে খাওয়া যেতে পারে। তাই রুই পোস্ত খেতে খুব সুন্দর লাগে। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। আপনারা বাড়িতে বানিয়ে খেলে কেমন লেগেছে সেটা আমার কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। আমি দেখুন মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি, তারপর তুলে রাখবো। আর এই রেসিপিতে কী কী লাগছে পুরো সব কিছু ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এভাবে আমার পাশে থেকে আমার চ্যানেলকে আরও বেশি বেশি করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আপনারা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন। বেল আইকনটা অন করে রাখলে আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে নোটিফিকেশান পেয়ে যাবেন। আমি দেখুন পোস্ত অনেকটাই নিয়েছি, আমার যেহেতু 1 কিলো মতো মাছ ছিল, 1 কিলো মতো মাছ আছে, তো সেই মাছটার জন্য আমি 10 চামচ পোস্ত নিয়েছি। 10 চামচ পোস্ত হয়ে বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম। তারপর কড়াইয়ে তেল দিয়ে আগে গরম মশলাটা দিতে হবে। আমি গরম মশলাটা দিতে ভুলে গেছিলাম, তা পরে দিয়েছি আমি। কিন্তু আগে আপনারা গরম মশলাটা আগে দেবেন, তারপর পেঁয়াজটা দেবেন। আমি এখানে 4টে পেঁয়াজ ব্যবহার করেছি। গরম মশলাটাই পরে দিচ্ছি, আগে দিতে হতো, আমি ভুলে গেছিলাম। আপনারা আগেই দিয়ে দেবেন। গরম মশলার মধ্যে আমি লং, এলাচ আর দারচিনি দিয়েছি, 2টো এলাচ, 4 লং, 2-3টে, আর দারচিনি ছোটো মতো একটা দিয়েছিলাম। আর নুন দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেবেন পেঁয়াজটা, লাল লাল করে ভালো করে ভেজে নেবেন পেঁয়াজটা। আবার একটু কাঁচা লঙ্কা দিচ্ছি, পোস্ত বাটাতেও কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝাল অবশ্যই দেবেন। আর টমেটো দিলাম আমি 2টো। টমেটোটাও একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না নরম হচ্ছে। একটু হলুদ দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে হলুদ এটাতে দেওয়ার দরকার নেই, কারণ রুই পোস্তটা একটু সাদা সাদাই হয়। একটু ঢাকা দিয়ে দিলাম, ভালো করে একদম টমেটো পেঁয়াজটা গলে যাবে। ভালো করে এভাবে মিশিয়ে নেবেন, তাহলে গ্রেভিটাও টেস্টি হবে। আর টমেটোগুলো শুধু গোটা গোটা থেকে যাবে। অবশ্যই এভাবে মিশিয়ে নেবেন।
আমি পোস্তটা যে 10 চামচ পোস্তটা বেটে রেখেছিলাম সেটা অর্ধেকটা এখন আমি দিচ্ছি, পুরোটা এখন দেব না, লাস্টে আবার পুরোটা আর মানে বাকিটা দিয়ে দেব। এখন এই পোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে মাছগুলো দেব আমি। পোস্তটাতেও একটু নুন আমি দিয়েছি, আর যেহেতু একটু জল দেবো তার একটু নুন দিলাম। রুই পোস্ত খুব ঝোল ঝোল হয় না, থকে মানে গ্রেভি গ্রেভি হয়, তাই খুব বেশি জল দেব না আমি। মাছগুলো যেমন ডুবে যায় তেমন জল দিতে হবে আর কি, মাছগুলো গ্রেভির মধ্যে ভালো করে ডুবে যাবে তেমন হিসেবে আপনারা জলটা দেবেন। মাছগুলো দিয়ে দিচ্ছি আমি। আমার রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার চ্যানেলকে বেশি বেশি করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আমার পাশে থেকে আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার সাথে থাকুন। দেখুন মাছগুলো আমার ভালো করে ডোবে নি বলে আর একটু জল দিলাম। মাছগুলো ভালো করে গ্রেভিটার মধ্যে ডুবিয়ে দিতে হবে, তবে টেস্টটা ভালো আসবে মাছগুলো। তো একটু আমি এখন ঢাকা দিয়ে দেবো, তারপর লাস্টে আবার পোস্তটা দেব, পোস্ত আর একটু কাঁচা তেল দেব। বেশিক্ষণ ঢাকা দেওয়ার দরকার নেই, 2-3 মিনিট ঢাকা দিলেই হবে। এই যে লাস্টে পোস্তটা আবার দিয়ে দিলাম, আর একটু কাঁচা তেল দিয়ে দেবো। তার কাঁচা তেলটা দিলে আরও স্বাদটা অবশ্যই অনেক বেশি হয়। আপনারাও অবশ্যই দেবেন একটু কাঁচা তেল, তাহলে খুব সুন্দর লাগবে খেতে। একদম অনুষ্ঠান বাড়ির মতনই রুই পোস্ত আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খান। লাস্টে যে তেলটা ছড়িয়ে দিলাম। আমার রেসিপি পুরোপুরি তৈরি হয়ে গেছে, এবং আমার সার্ভ করে দেখিয়ে দিলাম। দেখুন কী সুন্দর দেখতে হয়েছে, খেতেও তেমনি খুব সুন্দর হয়েছে। আমার রেসিপিটা পুরো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই।